কেন বলছি দেখো, তোমাদের এসএসসি জিডি পরীক্ষার্থীদের মধ্যে অনেক ফ্রড পরীক্ষার্থী কিন্তু রয়েছে, যেটা স্বয়ং এসএসসি বোর্ড জানিয়েছেন। ওভার এজের কারণে 2বার বা 3বার করে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বানিয়ে বয়স কমিয়ে পরীক্ষার্থীদের ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স এডুকেটর 2.0। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে বিগত কয়েক বছরের তুলনায় এবছর তোমাদের এসএসসি জিডির কম্পিটিশন সবচাইতে কম রয়েছে। অর্থাৎ এবছর তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে সবচাইতে কম এবং শূন্যপদ রয়েছে কিন্তু কয়েক বছরের তুলনায় সবচাইতে বেশি। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তোমরা কোন কোন টপিকগুলো দেখবে, অর্থাৎ কোন কোন টপিকগুলো এই ভিডিওতে আলোচনা করা রয়েছে তার একটা লিস্ট আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ফার্স্টে রয়েছে কি এবছরে তোমাদের কাট অফ কত যেতে চলেছে এবং তোমাদের র মার্কস কত থাকলে তোমরা সেফ জোনে রয়েছো। থার্ড দেখো, তোমাদের মাঠ কবে থেকে শুরু হতে পারে। 4 নম্বরে দেখো, রেজাল্ট কবে আসতে পারে এবং এত দেরি হবার কারণ কি। দেখো, এসএসসি বোর্ডের দেওয়া কিছু তথ্যের ভিত্তিতে এই দেরি হবার কারণ কিন্তু এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। 5 নম্বরে দেখো, এছাড়াও যারা তোমরা এই বছর বিভিন্ন কারণবশত পরীক্ষা তোমাদের খারাপ দিয়েছো বা খারাপ হয়েছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এসএসসি জিডি 2025-26-এর নতুন বিজ্ঞপ্তি বা ফর্ম ফিল আপ কোন মাসে শুরু হবে এবং তার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটা এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। দেখো, আমি যেভাবে প্রস্তুতির বিষয়বস্তুটা আমি এই ভিডিওতে তুলে ধরবো, সেভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো তাহলে খুবই অল্প পড়াশোনা করে এবং খুবই অল্প সময় পড়াশোনা করেই কিন্তু তোমরা একটা গুড স্কোর কিন্তু তোমরা তুলতে পারবে। তারপর 6 নম্বরে দেখো, এসএসসি জিডি পরীক্ষাতে প্রতি বছর প্রচুর প্রশ্ন কমন আসে পিওয়াইকিউ থেকে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। তাই অন্তত বিগত 2 থেকে 3 বছরের সমস্ত শিফটের পিওয়াইকিউ তোমরা ম্যানেজ করে সেটাকে প্র্যাকটিস করবে। তো যাদের কাছে এই পিওয়াইকিউ আছে খুব ভালো কথা, তারা সেগুলো প্র্যাকটিস করবে, এবং যাদের কাছে নেই তারা যদি পিওয়াইকিউ প্রশ্নোত্তর নিতে চাও তাহলে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জানাও যে তোমাদের পিওয়াইকিউ দরকার। এছাড়াও নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ডিসক্রিপশনে ইমেল আইডি আছে, সেখানেও চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে দেখো, এসএসসি জিডি 2025-এর কাট অফ কত যেতে চলেছে, র স্কোর কত থাকলে তোমরা মাঠের জন্য ডাক পাবে। তো এটা আমি ভিডিওর মধ্যে বলছি, তার আগে তোমাদের প্রথমে যেটা বলছি যে তোমাদের রেজাল্ট কবে আসতে পারে এবং এত দেরি হবার কারণ কি। দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মে মাসের শেষ সপ্তাহ নাগাদ তোমাদের রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসলো না। দেখো, রেজাল্ট আসতে দেরি হবার বেশ কয়েকটি কারণ কিন্তু এসএসসি বোর্ড স্বয়ং জানিয়েছে। তো প্রথম যে কারণ সেটা হচ্ছে, কিছুদিন আগেই এসএসসি বোর্ড প্রচুর ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ করেছে, তাদের জন্য নতুন করে রেজাল্ট তৈরি করতে হয়েছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ দেখো, এটা হচ্ছে সবচাইতে খারাপ কারণ। কেন বলছি দেখো, তোমাদের এসএসসি জিডি পরীক্ষার্থীদের মধ্যে অনেক ফ্রড পরীক্ষার্থী কিন্তু রয়েছে, যেটা স্বয়ং এসএসসি বোর্ড জানিয়েছেন। ফ্রড ক্যান্ডিডেট বলতে অনেক পরীক্ষার্থী রয়েছে যারা ওভার এজের কারণে 2বার বা 3বার করে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বানিয়ে বয়স কমিয়ে এবং এছাড়াও আরও বিভিন্ন ফ্রডের কারণে পরীক্ষার্থীদের ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হয়েছে। যাদের পরীক্ষা হয়ে গেছে তারা অ্যান্সার কি পেয়ে গেছে, এরকম অনেক ক্যান্ডিডেটের কিন্তু তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়েছে। তো গত 20 মে 2025 তারিখ থেকে সেই সমস্ত পরীক্ষার্থীদেরকে ইমেল করে বোর্ড জানিয়ে দিচ্ছে যে তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়েছে। তো এই প্রক্রিয়া চলবে 15 দিন ধরে, অর্থাৎ 5ই জুন পর্যন্ত। সুতরাং তোমাদের রেজাল্ট আসতে চলেছে 5ই জুনের পর, অর্থাৎ 10ই জুনের আশেপাশে। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেটগুলির মধ্যে একটি, কেননা আজ পর্যন্ত এসএসসি বোর্ড কখনোই কোনো রিক্রুটমেন্টেই সেকেন্ড মেরিট লিস্ট বের করেনি। তবে এই মুহূর্তে এসএসসি বোর্ড চায় যে তারা যে রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করায় এসএসসি জিডি সহ, তো সেই রিক্রুটমেন্টের সেকেন্ড মেরিট লিস্ট বের করতে, যার কারণে তারা একটা প্রপোজাল পাঠিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি সেটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু এসএসসি বোর্ড এরপর থেকে সমস্ত রিক্রুটমেন্টে সেকেন্ড মেরিট লিস্ট বের করবে। কারণ তোমরা জানো যে এসএসসি জিডিতে মোটামুটি প্রতি বছর 40 থেকে 50 হাজার ভ্যাকান্সি দেয়, তার মধ্যে মোটামুটি 5 থেকে 6 হাজার ছেলে মেয়ে কিন্তু প্রতি বছর জয়েন করে না। কারণ হচ্ছে তারা হয়তো অন্য কোনো ভালো চাকরি পেয়ে যায়, অথবা তারা এসএসসির মধ্যে যে পোস্টে চাকরি করতে চায় সেই পোস্টে পায়নি, অন্য কোনো পোস্টে পেয়েছে। তো এরকম কারণে প্রতি বছর মোটামুটি 5 থেকে 6 হাজার ছেলে মেয়ে জয়েন করে না। তো সেই কারণে 5 থেকে 6 হাজার আবার জনের জন্য আবার নতুন করে মেরিট লিস্ট প্রকাশের জন্য একটা প্রপোজাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি এই প্রপোজালে সম্মতি দেয়, অর্থাৎ অ্যাপ্রুভাল দেয়, তাহলে কিন্তু এই বছরেই তোমরা যে এসএসসি জিডির জন্য অ্যাপিয়ার্ড রয়েছো সেখানে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে।
তো চলো এবার তোমাদের কত কাট অফ যেতে পারে সেটা দেখা যাক। দেখো বিগত বছরের তুলনায় 100% তোমাদের এবছর এসএসসি জিডির কাট অফ কম যাবে। দেখো কেন কম যাবে তার বিভিন্ন কারণ আমি প্রিভিয়াস দুটো ভিডিও করে কিন্তু তোমাদের বলেছিলাম। তো এই ভিডিওতে সেই একই কথা বলে আর ভিডিও আমি লং করতে চাই না। তোমরা যদি চাও তো প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো চলো এই ভিডিওতে আমি ডিরেক্ট তোমাদের কত কাট অফ যেতে পারে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল এরিয়া, মানে আলাদা আলাদা করে তোমাদের কত কাট অফ যেতে পারে সেটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি। তো দেখো ফার্স্ট যে বক্সটা পাচ্ছ এটা হচ্ছে জেনারেল এরিয়া, সেকেন্ড যেটা পাচ্ছ এটা হচ্ছে বর্ডার এরিয়া এবং থার্ড যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নকশাল এরিয়া। তো দেখো ইউআর ক্যাটেগরি জেনারেল এরিয়া, তোমাদের যারা 85-র আশেপাশে তোমাদের নম্বর আফটার নর্মালাইজেশন হবে তারা কিন্তু 100% ফিজিক্যালের জন্য ডাক পাবে। দেখো বিগত বছর অর্থাৎ গত বছর তোমাদের ফিজিক্যালে ডাক পাওয়ার জন্য সম্ভবত 92 কাট অফ গেছিল, কিন্তু এবছর তোমাদের 85-এর আশেপাশে তোমাদের কাট অফ থাকবে ফিজিক্যালে ডাক পাওয়ার জন্য। এর একদম 100% জেনুইন যে কারণ সেটা কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা চাইলে এই ভিডিও দেখার শেষে তোমরা সেই ভিডিও চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো পুরো কাট অফ সবগুলো আর আমি মুখে বলে দিলাম না যাতে ভিডিওটা লং না হয়। তো তোমরা দেখে নিতে পারো অথবা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো বর্ডার ডিস্ট্রিক্টটা আমি আলোচনা করছি। দেখো বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের ইউআরদের মোটামুটি আফটার নর্মালাইজেশন যাদের 72 কাছাকাছি যাদের নম্বর থাকবে 72, 73, 1-2 কিন্তু কম বেশি হতে পারে, এরকম নম্বর যাদের হবে তারা কিন্তু ফিজিক্যালে ডাক পাবে। অর্থাৎ যাদের এই 72 থেকে 3, 4, 5 নম্বর যাদের কম আছে স্কোর, তারাও কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে পারো, কারণ আফটার নর্মালাইজেশন অনেকের 5, 6, 7, 8 নম্বর কিন্তু বাড়তে পারে। সুতরাং যাদের এখন বর্তমানে 67, 68 আছে তাদের যদি 4-5 নম্বর বাড়ে তারা কিন্তু ফিজিক্যালের ডাক পেয়ে যাবে। তো তোমরা অন্তত ফিজিক্যালটা করতে পারবে। তো তোমাদের ফিজিক্যালের পরে একদম ফাইনাল কাট অফ কত যেতে পারে তার জন্য কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে। তো এবার অনেকে বলবে যে বর্ডার ডিস্ট্রিক্ট এত কম কাট অফ কেন, এই জন্য আমি বর্ডার ডিস্ট্রিক্টটা নিয়েই তোমাদের আমি বলা শুরু করছি। দেখো তোমাদের যে মোট ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির 80% ভ্যাকান্সি কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে রয়েছে। বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের প্রায় 4,500-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি রয়েছে, যেটা বিগত কোনো বছরই ছিল না। বিগত 5-6 বছর যদি তোমরা অ্যানালাইসিস করো যে এই ভ্যাকান্সি তো দূরের কথা, এই 4,500-এর অর্ধেক ভ্যাকান্সিটাও কিন্তু বিগত কোনো বছরই ছিল না। সুতরাং এই বছর তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে একদম রেকর্ড সংখ্যক নাম্বার কিন্তু কম পেলেও তারা পাস করে যাবে, অর্থাৎ রেকর্ড পরিমাণ একদম কম কাট অফ যেতে চলেছে। তো তোমাদের যারা ইউআর রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট তারা 72 আশেপাশে, এবং যারা ওবিসি রয়েছে তারা 67-এর আশেপাশে, ইডব্লিউএস যারা রয়েছে 44, এসসি যারা রয়েছে তারা 69-এর আশেপাশে, 1-2 প্লাস মাইনাস হতে পারে, এসটি যারা রয়েছে তাদের 68-এর 1-2 প্লাস মাইনাস হতে পারে। এবং এই দিকে যে নম্বরটা দেখছো এটা হচ্ছে তোমাদের যারা মেয়ে রয়েছে, গার্লস রয়েছে তাদের জন্য এই কাট অফটা। এবং বর্ডার এরিয়াতে এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে মেয়েদের কাট অফ। এদিকে নকশাল এরিয়ায় ডান দিকে যেটা রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের কাট অফ, এবং বাম দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছেলেদের কাট অফ। তো এবার দেখো স্কোর এই কাট অফের চেয়ে যাদের 5 থেকে 6 নম্বর করে কম রয়েছে তারাও আফটার নর্মালাইজেশন কিছু নম্বর বেড়ে তোমরা পিএমটি পিইটিতে ডাক পেতে পারো। সুতরাং তোমরাও মাঠের জন্য প্রস্তুতি নাও। তো ফ্রেন্ডস এবার দেখো যারা তোমরা নতুন ক্যান্ডিডেট রয়েছো অথবা যাদের এবছর পরীক্ষা খারাপ হয়েছে তো তাদের জন্য এই টপিকটা, বাকিরা স্কিপ করতে পারো। দেখো তোমাদের মধ্যে যাদের এবছর পরীক্ষা খারাপ হয়েছে তোমরা মন খারাপ না করে আবার প্রস্তুতি শুরু করো, কেননা আগামী 25 অক্টোবর 2025 থেকে 25 নভেম্বর 2025 পর্যন্ত আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষা হবে 2026-এর জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সুতরাং তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, কারণ তোমাদের হাতে আর 6 থেকে 7টা মাস রয়েছে। সুতরাং তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। এই 6 থেকে 7 মাস যদি তোমরা একদম জেনুইন ভাবে পরিশ্রম করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই 100% সফল হবে। তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতি বছর নিয়ম মাফিক এই একটি চাকরি কিন্তু হচ্ছে, এবং এই পরীক্ষাতে পাশ করাও তুলনামূলক অনেক সহজ। এবং আমি যে স্ট্র্যাটেজি বলবো সেই স্ট্র্যাটেজি মাফিক যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমাদের পাশ করা আরো সহজ হয়ে উঠবে। এটা কোনো মন গড়া কথা নয়, কারণ বিগত কয়েক বছরে অনেক অনেক নতুন ছাত্রছাত্রী যারা মাধ্যমিকে 3rd ডিভিশন পেয়ে পাশ করেছিল তারাও কিন্তু মাত্র কয়েক মাস পড়াশোনা করে, এই 4th শিডিউল করে কয়েক মাস পড়াশোনা করেই কিন্তু তারা চাকরি পেয়েছে। এর মেইন রিজন হচ্ছে একটাই, তা হলো ফোর্স এডুকেয়ার ছাত্রছাত্রীদের খুব কম পরিমাণ নোটস দিয়ে থাকে এবং ছাত্ররা সেখান থেকেই কমন পায়। এটা হচ্ছে জিকের কথা বললাম, খুব কম নোটস থেকে কিন্তু ছাত্ররা কমন পায়। আর ম্যাথ রিজনিং এর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে
এমনভাবে ম্যাথ রিজনিং বোঝানো হয় ছাত্রদের মনের মধ্যে প্রবেশ করে, যে আগেই বললাম যে থার্ড ডিভিশন পাওয়া স্টুডেন্টরাও কয়েক মাস পড়াশোনা করেই কিন্তু ফোর্থ সার্টিফিকেট থেকে চাকরি পেয়েছে। তো এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো যে ম্যাথ রিজনিংটা একদম মনের মধ্যে প্রবেশ করে কিন্তু ছাত্রছাত্রীদের বোঝানো হয়, যা সহজেই যে কোনো মানের স্টুডেন্টরাই কিন্তু সহজে বুঝতে পারে, যার কারণে তাদের কয়েক মাসেই তাদের প্রস্তুতি একদম স্ট্রং হয়ে যায় এবং কয়েক মাস প্রস্তুতি নিয়েই কিন্তু তারা চাকরিও পেয়ে যায়। তো এই যে প্রস্তুতি সম্পর্কে আরও ডিটেলস ভিডিও যদি তোমরা পেতে চাও, আমাদের ফোর্থ সার্টিফিকেটের যে স্ট্র্যাটেজি সেটা যদি আরও ডিটেলস আকারে তোমরা পেতে চাও কমেন্ট করো। তো এই প্রস্তুতি নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আসবো, কারণ এটা খুব লং হয়ে যাচ্ছে। তো তোমরা কমেন্ট করো, তাহলে আমি সেই ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো এবং সেখানে আমি একদম ফুল আলোচনা করে দেবো, যাতে করে তোমরা খুব সহজেই যেন পাস করতে পারো, খুব সহজে অল্প পড়াশোনা করে, অল্প সময় পড়াশোনা করে যেন তোমরা পাস করতে পারো। মোটামুটি আর 6 থেকে 7 মাস টাইম তোমাদের রয়েছে, তারপরে তোমাদের পরবর্তী যে এসএসসি জিডি রয়েছে সেটা পরীক্ষা। তো এই 6-7 মাসেই তোমরা একদম ফুল স্ট্রং হয়ে যাবে প্রিপারেশনের দিক থেকে, যদি এই স্ট্র্যাটেজি মেনটেন করো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।